আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে চিকেন রোস্ট রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স চিকেন রোস্ট মশলা দিয়েই রোস্টটি তৈরি করে দেখাচ্ছি, যেটা খুব ইজিভাবেই তৈরি করা যায়। খুব বেশি প্রসেসিংয়ের প্রয়োজন হবে না। এর জন্য নিয়েছি এখানে 2টি সোনালী মুরগি, যেটা আমি এরকম 4 পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটি মুরগির ওজন ছিল 900 গ্রাম করে। তো কাটা ধোয়ার পরে এখানে যা আছে আমি ওজন আর দেইনি, জাস্ট এভাবেই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। মরিচের গুঁড়ো দিয়ে এভাবে মাখিয়ে চিকেনটা ভেজে নিলে চিকেনের কালারটা বেশ সুন্দর আসে। তো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব বেশি ভাজা যাবে না, আমি 2 পাশ জাস্ট 1 মিনিট করে চিকেনগুলো ভেজে নেব। এক পাশ ভেজে আমি উল্টিয়ে দিচ্ছি, আর এক পাশ আমি আর 1 মিনিট ভেজে চিকেনগুলোকে উঠিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি মশলার প্রসেসিং। রাঁধুনি রেডিমিক্সের ভিতরে যে স্যাচেটা থাকে সেই স্যাচেটা আমি প্রথমে বের করে নিচ্ছি। মুখটা কেটে আমি সম্পূর্ণ মশলায় একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে জাস্ট 3 থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে এটা আমি একটু লিকুইড করে গুলিয়ে রেখে দিচ্ছি সাইডে, যেটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখানে নিয়ে নিয়েছি চিকেন ভাজা তেল 1 কাপ, দিয়ে দিলাম একটি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টি সবুজ এলাচ। একটু ভেজে ঘ্রাণ চলে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে একটু মিক্স করে যখন একটু কালার আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। ভালো করে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মশলা, যেটা রেডি করে রেখেছিলাম, পুরোটাই ঢেলে দিয়ে আবারও একটু মিক্স করে নেব। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। সম্পূর্ণ চিকেনটাই এখন আমি ঢেলে দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিতে হবে। যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ গরুর দুধ। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটার কারণে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, যে কারণে রোস্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা না চাইলে এই চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো চিনিটা দিলে রোস্টটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আবার একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝে আমি একবার চিকেনটা লেড়ে দিয়েছিলাম। এভাবে করে হাঁড়ি ধরেই লেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনগুলো ভাঙার সম্ভাবনা থাকবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ পরিমাণ, আর কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ, বা বোতলের যে মুখাটা ছিল সেটাতে 1 মুখ আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি পরিবেশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো এভাবে করেই কিন্তু আমরা ঘরে খুব সহজেই এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে চিকেনটা তৈরি করে নিতে পারি, যেটা বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চার থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই চিকেন রোস্টটা, যেটা আমরা বাসায় ছোটোখাটো ওকেশনে তৈরি করে থাকি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।